সমস্ত সিদ্ধান্ত আল্লাহর উপরে ছেড়ে দিন, তারপরে দেখুন জীবন কিভাবে পরিবর্তন হয়। তাই তো কোনো একজন বলেছিলেন, যদি আল্লাহর খুশিকে নিজের খুশি করে নিতে পারো তাহলে আল্লাহ তাআলা সেটাই করবেন যেটাতে তুমি খুশি হবে। কিন্তু আমাদের কাজকর্মগুলো এমন থাকে যেটা সবসময় আল্লাহ তাআলা অপছন্দ করেন, যার কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়াও কবুল করেন না এবং আমাদের কষ্টগুলো দূর করেন না। আপনি অনেক কষ্টে আছেন, অনেক দুঃখে আছেন, কোনো কিছুই ভালো লাগে না, কোনো দোয়া কবুল হয় না, কোনো কিছুই হচ্ছে না, কি করবেন, কোন দিকে যাবেন, কোনো কিছু বুঝতে পারছেন না। দেখুন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক বেশি ভালোবাসেন, যেটা আমরা কখনো কল্পনাও করতে পারবো না। একজন লেখক তিনি লিখেছেন, আপনার সমস্যার কারণে রাতের ঘুম নষ্ট করবেন না, নিশ্চিন্তায় ঘুমান এবং এটা তার জন্য ছেড়ে দেন যিনি কখনো ঘুমান না, আর তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা তো আছেন আমার আপনার রব, তারপরেও কেন আপনি রাতের ঘুম নষ্ট করছেন টেনশন করে, কান্না করে, দুঃখ করে, কষ্ট পেয়ে? কেউ আপনাকে কষ্ট দিয়েছে, কেউ আপনাকে ধোঁকা দিয়েছে, কেউ আপনাকে গালি দিয়েছে, কেউ আপনাকে কটু কথা বলেছে, সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিন। তিনি ন্যায় বিচারক, তিনি আজ নয়তো কাল অবশ্যই বিচার করবেন। কিন্তু আপনি কি করতে পারবেন? আপনি শুধুমাত্র দুশ্চিন্তা করতে পারবেন। আপনি চাইলেও তার প্রতিশোধ নিতে পারবেন না, আর নিলেই বা কতটুকু নেবেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যদি আপনি ছেড়ে দিন, তিনি এতটাই ন্যায় বিচার করবেন যা আপনার কল্পনার বাইরে। তাই সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিন, নিজে কোনো বিচার করতে যাবেন না, নিজে কিচ্ছু করবেন না, শুধু মুখটা বুঝে চোখ দুটো দিয়ে দেখে যাবেন এবং আল্লাহ তাআলা কান দিয়েছেন, কান দিয়ে শুনবেন, আর সব কিছুর জন্যে শুধু মিসকি হাসবেন আর ধৈর্য ধারণ করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এত বেশি শান্তি দিবেন, এত বেশি দিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন, আমি সর্বদাই ধৈর্যশীলদের সঙ্গেই থাকি। যখন আপনি এই অভ্যাসটা শিখে নেবেন না, তখন আপনার দুনিয়াটাই পরিবর্তন হয়ে যাবে। আপনার প্রয়োজনীয় কোনো কিছু কথা মুখে বলা লাগবে না, হাত উঠে দোয়া করা লাগবে না। দেখবেন হাত ওঠানোর আগেই আল্লাহ তাআলা আপনার প্রয়োজনগুলোকে পূরণ করে দিচ্ছেন। আল্লাহ তাআলার সঙ্গে আপনার একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়ে যাবে, যেটা আপনার অন্তরে সুকুন দেবে, শান্তি দেবে। আপনি এমন এক শান্তির জগতে বসবাস করবেন যা আর অন্য কোনো মানুষ তার ধারে কাছেও যেতে পারবে না। তাই জীবনের সমস্ত সিদ্ধান্ত আল্লাহর উপরে ছেড়ে দিন, আল্লাহ তাআলা আপনার জীবনকে সাজিয়ে দেবে।